আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে নিয়ে আসলাম হাজবেন্ডকে ভোর 5টার সময় উঠে নাস্তা বানিয়ে দিলাম। এখন এটা আমি রোজই করি, রোজ আমার রোজকার একটা ডিউটি হচ্ছে ভোর 5টায় উঠে নাস্তা বানাই। এক সময় হচ্ছে গিয়ে সকাল 10টাও হচ্ছে সকাল হতো না, এখন ভোর 5টায় সকাল হয়ে যায়। আর আমি একদমই রুটি বানাতে পারতাম না। বিয়ের প্রথম আমার মনে আছে আমি রুটি কোনো রকম করে বেলে তারপরে হচ্ছে বাটি দিয়ে সাপ দিতাম। এটা আমার একটা কাকিমার রেসিপি বলা যায়। সে আমাকে এভাবে শিখিয়ে দিয়েছিল, বলতো এভাবে করো তাহলে হবে, আর আস্তে আস্তে একসময় ঠিকই পারবা। হ্যাঁ, ঠিকই বলছে, আমি একসময় ঠিকই পারবো। এখন আমি 30 দিনে 60বার আমার রুটি বানাইতে হয়। এই যে দেখতেই পাচ্ছেন রুটিগুলো অনেক সুন্দর হয়েছে, মোটামুটি গোল হয়েছে, আর হচ্ছে ফুলেও ভালো। কিন্তু আমার হাজব্যান্ডের অভিযোগ ছিল না কখনই, সে বলতো যে রুটি আমি ছিঁড়েই খাবো, গোল হোক আর বুচা হোক তেরা হোক কোনো সমস্যা নেই, আমার তুমি বানিয়ে দিও শুধু। আর যাই হোক, তার সাপোর্টও আজকে এই পর্যন্ত এসেছি। রুটিগুলো ভেজে নিচ্ছি, সে তেল ছাড়া রুটি খায়, তাই তার জন্য তেল ছাড়া রুটি ভেজতেছি। তার টিফিনে একটা ডিম সেদ্ধ দিব, এই জন্য একটা ডিম নিয়ে নিলাম। এখন এটা আমি একটা ছুরি দিয়ে কেটে দিচ্ছি, হালকা একটু লবণ দিয়ে দিব এই জন্য, কারণ হচ্ছে সে যেহেতু অফিসে যেয়ে খাবে তাহলে তার তখন লবণ ভরানোর কোনো সুযোগ থাকবে না, তাই আমি এখান থেকে একটুখানি লবণ দিয়ে দিব এটার ভিতরে। এই যে আমি এটার ভিতরে হালকা অল্প একটু লবণ, বেশি লবণ দিলে একদমই খাওয়া যায় না, এটার সাথে একটু মিশিয়ে দিলাম। আর ডিম সেদ্ধ একটু লবণ ছাড়া একদমই খাওয়া যায় না, একটু ঠান্ডা হয়ে যায় যেহেতু নাস্তাটা আধা ঘন্টা পরের খায়, এই জন্য একটু লবণ দিয়ে দিলে জিনিসটা খেতে অনেক ভালো লাগে। এখন এখানে আমি হচ্ছে ভাজি দিয়ে দিব। আমি আজকে মিষ্টি কুমড়ো, সিম আর কালো জিরে দিয়ে ভাজি করেছিলাম সকালে নাস্তাতে খাওয়ার জন্য, এই ভাজিটা দিয়ে দিলাম। সকালে আসলে রুটির সাথে কোনো একটা ভাজি খেতে অনেক ভালো লাগে, নাস্তাটা পরিপূর্ণ হয় আর কি। এখন এখানে আমি কিছু ভাজি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন ভাজিটা একদম গরম গরম ধোঁয়া ছুটতেছে। এবার আমি ওনাকে 2 পিস রুটি দেবো, উনি 2 পিসের রুটি সকালে 1 পিসও বেশি খায় না, 3 পিস দিলে খুব